আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকে ঘরের অনেক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না একটু কমই করব, প্রতিনিয়ত তো রান্নাবান্নাই দেখাই। তো দেখতেই পাচ্ছেন এখানে বড় ছেলের রুমে চলে এসেছি। বেড কাভারটা অনেক দিন যাবতীয় বিছানো ছিল, আজকে একটু তুলে নিলাম, আরও একটা ধোয়া চাদর বিছিয়ে দিব। তার আগে জানালাগুলোর পর্দা একটু সরিয়ে দিলাম, যাতে করে বাহিরের আলো বাতাসগুলো বাসার ভিতরে ঢুকতে পারে। আর সব সময় জানালা দরজা আটকিয়ে রাখলে কিন্তু ঘরের ভিতরে একটা কেমন যেন অন্ধকার ঘুটঘুটে লাগে এবং মানে একটা কেমন গন্ধ হয়ে যায়। তো আমি যখন বিছানাপত্রগুলো ঝাড়া দিলাম তখন আর কি মনে হলো যে খাটটা একটু মুছে দিলে ভালো হয়। তাই তো খাটের চতুর্ধারটা একটু খুব সুন্দর করে মুছে তারপরে ধোয়া চাদরটা বিছিয়ে দিলাম। চাদরটা আমি আগে বিছালে কিন্তু ধুলাগুলো চাদরের উপরে আবার পড়ে যেত, সে কারণে আগে মুছে তারপরে ধোয়া চাদরটা আমি আর কি বিছিয়ে দিলাম। যাই হোক, এখানে খুব সুন্দর করে টান করে রাখলাম। বিছানাপত্র আসলে টান না থাকলে ভালো লাগে না। একটা সময় ছিল খুব সুন্দর করে টান করে রাখতাম, এখন ওইভাবে আসলে পারা যায় না। আর এইভাবে বালিশ সরিয়ে রাখা আমার একেবারেই পছন্দ না। মনে হয় রাতের বেলা শুয়ে আছি সেই রকমভাবে বালিশ সরানো। দিনের বেলাতে এইভাবে একটার উপরে আরেকটা বালিশ দিয়ে রাখলে বেশি ভালো হয়। আর যারা একটু কুশন কাভার দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখেন তাদের ব্যাপার আলাদা। বেড কাভার খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপরে আমি এই রুমের ভিতরে একটা সোফা সেট আছে, ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার করে কুশন কাভারগুলো খুব সুন্দর করে দিয়ে দিই। আসলে এইভাবেই দেওয়া থাকে, কিন্তু এই রুমে তো আমাদেরও তো ওইভাবে আসা হয় না, সে কারণে আপনাদের সাথেও ভালোভাবে শেয়ার করা হয় না। এখানে একটা সোফা সেট আছে, ড্রয়িং রুমেও একটা আছে। তো ঘর যেহেতু ঝাড়া দিয়ে ফেলেছি, এখন একটু ঝাড়ু দিয়ে নেই। ফ্লোরগুলো ঝাড়ু না দিলে মনে হবে যেন ধুলাবালি রয়ে গেছে। বেশ কতদিন হয়ে গেছে কাজের খালা আর কি আসছে না, সে কারণে আমার একা হাতেই কাজ করতে হচ্ছে। আর এতগুলো ধুলা দেখলেন, আসলে এগুলো ধুলো না, নতুন ঝাড়ু, সেখান থেকে ফুল পড়ছিল, হাত দিয়ে কিছু ফুল ফেলে দিছি, তারপরেও কিন্তু অনেক ফুল রয়ে গেছে, সেগুলোই আর কি ঝাড়ুর সাথে জমা হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন রুম কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। এইভাবে আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুম ঝাড়া মোছা দিয়ে পরিষ্কার পরিপাটি করে তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে। আজকে একেবারে সিম্পলভাবে রান্না করব, কেননা বাসায় কেউ খাওয়ার নেই, শুধুমাত্র আমরা দুজনেই খাবো। ছেলেরা থাকলে হয়তো আরও ভালো কিছু রান্না করতাম, মাংস। তো সবসময় ছেলেদের কারণে এই ধরনের খাবার অত বেশি খাওয়া যায় না, তাই ভাবলাম যেহেতু একা বাসায় আছি এই ধরনের খাবারই আজকে খাবো। তো এখানে আমি শাক রান্না করে নিয়েছি, এটা তো আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের খাবার। আর সেই সাথে আমি ডিম দিয়ে অনেক দিন পরে আর কি আলু দিয়ে রান্না করব, তবে অত বেশি একটা ঝোল করব না, হালকা পাতলা একটু ঝোলও রাখবো। চুলাতে একেবারেই আগুন নেই, দেখতেই পাচ্ছেন রান্নাবান্না করা একেবারেই মুশকিল। প্রায় 2-3 দিন যাবতই এই রকম অবস্থা। এর ভিতরে কিন্তু রান্নাবান্না করতে ভীষণ অসুবিধা হয়, আর সেই রান্নাগুলো কিন্তু খেতে অত বেশি মজা হয় না। এখানে হাজব্যান্ড দুপুরবেলা খেতে এসে পড়েছে, আর আমি তো অফ ক্যামেরাতে আর কি সব কিছু রেডি করে নিয়েছি। এখন খাবারটা উঠিয়ে দিই, তারপরে আমি পরবর্তীতে খেয়ে নিব। সকালবেলা যে নাস্তা করেছিলাম সেগুলো তো আর দেখাইনি, অফ ক্যামেরাতে বেশ কিছু কাপড় ধুয়েছি, আর কাপড় ধুয়ে আমি কিন্তু গোসলও করে নিয়েছি। তো সে কারণে কাজকর্ম আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এই কাজগুলো করে থাকলে মনে হয় অনেকক্ষণ সময় আর কি ওভার হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এদিক থেকে প্লেট বাটিগুলো ছিনকে এনে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে। এখন ভাবলাম এগুলো একটু ধুয়ে নেওয়া দরকার, চলে আসলাম সেগুলো ধোয়াধাই করার জন্য। তো এইভাবে প্লেট বাটি সবসময় ধোয়াধাই করতে আমার অত বেশি ভালো না লাগলেও, তবে ধোয়াধাইয়ের ব্যাপারটা আমার কিন্তু একটা মানে ভালো লাগার কাজ। এই কাজগুলো আমি সবসময়ই করে থাকি।
অফ ক্যামেরাতেই কিন্তু চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। এখানে 1 কাপ চা তৈরি করব, কেননা আমি এখন খাবো না। তো দিয়ে দিলাম 1 কাপ চা তৈরি করে। চায়ের সাথে কোনো বিস্কিট বা কোনো কিছুই খাবে না, তাই ভাবলাম শুধু চাটাই দিই আর আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।